আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই খেয়াল করতেছেন যে গাছগুলো কেটে ফেলা হইতেছে। অবশ্যই কিছু আছে দ্বিতীয় বছরের গাছ এবং কিছু আছে চতুর্থ বছরের গাছ। গাছগুলো কাটার কারণ হচ্ছে কাশ্মীরি আপেল কুল চাষ করে বর্তমান বাজারের সাথে দাম একদমই কম পাওয়া যাচ্ছে, তাছাড়া ফলন কম হচ্ছে। বিধায় কৃষক দেখছেন যে পুরো বাগানটা, অধিকাংশ বাগানের বল সুন্দরী এবং ভারত সুন্দরী বাদে কাশ্মীরি আপেল কুল যে বরইটা আছে সেই বরইটার বাগানটা পুরোপুরি উঠে ফেলাইছে। আপনারা যতই নেটে ভিডিও দেখবেন যে প্রচুর ফলন হয়, বাস্তবে কিন্তু হয়, কিন্তু সেগুলোর দাম পাওয়া যায় 10 টাকা, 15 টাকা বা 30 টাকা কেজি। সেটা হচ্ছে সর্বোচ্চ রেট 50 টাকা। সেই সময়ের প্রেক্ষিতে বর্তমান সময়ে কাশ্মীরি আপেল কুল এই বড়িটা চাষ না করাই ভালো, কারণ কৃষকের অনেক টাকা লস হয় এই কাশ্মীরি আপেল কুল চাষের মাধ্যমে। আর কাশ্মীরি আপেল কুল চাষে তেমন এখন লাভজনক নেই এমন ফসল। যারা বড়ই চাষ করতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি বল সুন্দরী নতুন উদ্যোক্তা হন, বল সুন্দরী যেটার দাম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পাওয়া যায়, এবং কাশ্মীরি আপেল কুল, কাশ্মীরি না, ভারত সুন্দরী যে বড়িটা আছে সেই বড়িটা চাষ করলে মার্কেট প্রাইস বল সুন্দরীর দাম এখনও 50 টাকা, প্রথম দিকে 100 টাকা করে পাওয়া যায়, এবং ভারত সুন্দরীর দাম 80 টাকা, 90 টাকা, 100 টাকা, এবং সর্বনিম্ন রেট যেটা 50 টাকা পাওয়া যায়। এবং সেগুলো দেখতেও বল সুন্দরী যে বড়িটা আছে দেখতে সুন্দর, মিষ্টি, এবং ভারত সুন্দরী মিষ্টতা অনেক বেশি এবং আগাম ফলন হয়। আর যে কাশ্মীরি গাছগুলো দেখছেন এগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে। গাছগুলো কেটে ফেলা হয়েছে এই কারণে যে যে এখানে ফলন কম হয়, আর দেরিতে বড়িটা পরিপক্ক হয়, এবং কালারটা আর বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচিং করতেছে না। সে কারণে আর কি কাশ্মীরি আপেল কুল চাষটা কৃষকের জন্য, যারা বা নতুন উদ্যোক্তা, যেমন আমি রসায়নে অনার্স করছি সরকারি রাজেন্দ্র কলেজে, আমি উদ্যোক্তা হয়েছিলাম, কিন্তু এটা লাভজনক নয় বিধায় কাশ্মীরি আপেল কুল যে গাছটা দেখছেন এই গাছটা আমি উঠে ফেলাইছি, এবং পরিবার থেকে বলার পরে। কিন্তু যে বল সুন্দরী যে গাছটা আছে, বল সুন্দরী যে বড়ই বাগান করছি সেটা রাখছি, এবং ভারত সুন্দরী যে গাছগুলো আছে সেইটা চাষ করব। সেইটা চাষ করার জন্যই ক্ষেতগুলো পরিষ্কার করতেছি। আর দেখছেন যে অনেকগুলো কাকা আছে, ভাই আছে, তারা এই গাছগুলো কেটে কেটে ভ্যানে করে সাজাচ্ছে, তারা নিয়ে যাচ্ছে। তারপরেও আমার সাজেস্ট, স্ক্রিনে দেওয়ার যে নম্বরটা আছে, আপনারা যদি পরামর্শ নিতে চান, বা পরামর্শ কথা বলেন, বা চারা নিতে চান, বা চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান, তাহলে হয়তো এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি সাজেস্ট করবো, আবারও বলতেছি, যে কাশ্মীরি আপেল কুল যে বড়ইটা আছে এই বড়ইটা পূর্বে ফলন ছিল, অনেক ভিডিও দেখবেন, কিন্তু এখন যে দাম কম, আর এটা মার্কেট প্রাইস খুবই কম যাচ্ছে। যেমন আমি আজকের কথা বলি, সেটা তো অনেক আগের কথা। আজকে যেমন 20 টাকা করে আড়তে পাইকাররা নিছে, হয়তো প্রথম দিকে 30 টাকা ছিল, কিন্তু যে বল সুন্দরী যে বড়ইটা রয়েছে সেটার দাম আগে ছিল 80 টাকা, 50 টাকা, এখন সর্বনিম্ন প্রাইসে 40 টাকা করে পাইকারি দরে যায়। এবং ভারত সুন্দরী যে বড়ইটা আছে সে বড়ইটারও দাম যায়। আর এই যে এই কাকা দেখছেন যে গাছ কাটছে, এটা হচ্ছে এপাশে হচ্ছে বল সুন্দরী গাছ, দ্বিতীয় বছরের গাছ। এটা হচ্ছে আমি প্রথম বছরে চাষ করেছি, গাছ হয়েছে, বড় ফল পাইছি, আবার কাটিয়ে দিচ্ছি যাতে আবার পুনরায় নতুন পাতা গজানোর মাধ্যমে হয়। আর বড়ই চাষের ক্ষেত্রে প্রথম বছর লাগানোর পরে দ্বিতীয় বছর গাছগুলো কেটে দিতে হয়, কারণ নতুন পাতায় ফলগুলো আসে, এবং কাটার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। এই কাকা তো কাটছে দাও দিয়ে, অবশ্যই কাটার পরে করার দিয়ে সমান করে কাটতে হবে, এবং কাটার পরে যে অংশটুকু আমি কাটবো সেই অংশটুকুতে ছত্রাকনাশক বা পেস্টিসাইড স্প্রে করে দেবো, যাতে ছত্রাক বা পচন না